আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার গ্রামীণ হেসেলের রান্নাঘরে আজকে শুক্রবারের স্পেশাল রান্না, সবার আবদারের রান্না এটা কাচ্চি বিরিয়ানি। তো আপনারা সাথে থাকেন আমার লাস্ট পর্যন্ত। আমি দেখাবো আপনাদেরকে অল্প মশলায় গ্রামীণ ধাঁচে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। তো আমি এখানে করে নিচ্ছি কাচ্চি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা। আজকে আমার রান্নাঘরে কাজ চলছে, সেই জন্য আমার রান্নাঘর আজকে একদমই এলোমেলো। এইখানে হবে মূলত আমার চুলাটা, আমি এইখানে রান্না করব। এইখানটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। আর এইখানে হচ্ছে আমার কাটাকুটি, এখানে দাঁড়িয়ে আমি কাটাকাটি করব। এইখানে আমি মাটি দিব, এই যে এতটুকু সমান করে মাটি দিব, মাটি দিয়ে তারপর আমি চুলাটা বানাবো এখানে উঁচা করে, যাতে আমি দাঁড়িয়ে সুন্দর করে রান্না করতে পারি। আমার দাঁড়িয়ে রান্না করতেই ভালো লাগে। এই কাজের জন্যই আজকে আমার রান্নাঘর এলোমেলো। তারপর আবার হচ্ছে এই যে এই বেড়াটা দেওয়া হয়েছে, এদিক দিয়েও বেড়া দেওয়া হবে। এই কাজের জন্য বেড়াটা দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আজকে আমার রান্নাঘরটা একদমই অগুছানো। তো আপনারা এটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখানে আমি নিয়ে নিয়েছি খাসির গোশত 1.5 কেজির মতো, আর এখানে চাল আছে 1 কেজি। আমি খাসির গোশতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে চালটাও ভিজিয়ে নিচ্ছি। আমার ঘরের কাজ প্রায় শেষ। তো এখন কাঠ, তারপর হচ্ছে বাঁশ যেগুলো বেশি হয়েছে এগুলো গুছিয়ে রাখছে। উনি এই সপ্তাহে বাড়িতে এসেছে, এসে টুকটাক কাজকর্ম করছে। এগুলো তো আর আমি করতে পারি না, এগুলো উনি গুছগাছ করে রেখে যায়। আমার পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। কি কাচ্চি বিরিয়ানি কতটুকু করেছেন? দাওয়াত দিয়ে কি মানুষকে কষ্ট দিবেন? না না, আল্লাহ রহমতে হয়ে যাবে। আপনারা নামাজ পড়ে আস্তে আস্তে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। পাকটা তো ভালোই হবে। হ্যাঁ, তবে জোগাড় যন্ত্র দেখে মনে হইতেছে নাকি। নামাজ পড়ে দোয়া করেন রান্নাটা যাতে মজা হয়, সবার ভাগ্যে কিসমতে। চলে যাই, আবার আসি। ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগে দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কাচ্চির জন্য গোশতটা ম্যারিনেট করে রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমার শরীরটা বেশি একটা ভালো না, সেই জন্য আমি আদা রসুনের সাথে আমি ব্লেন্ড করে নিয়েছি বাদাম, পোস্তদানা। আমি একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু এটার মধ্যে পোস্তদানা, কাজু বাদাম আছে। তো দিয়ে নিলাম সবকিছু। এখানে দিয়ে দিয়েছি আমি জয়ফল, জয়ত্রী আর হচ্ছে জিরা, হালকা তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো আগেই বলেছি আমার ছোট মেয়ে আস্ত মশলাটা একদমই পছন্দ করে না, ওর কামড়ে লাগলে ও একদমই বিরক্ত হয়। সেই জন্য আমি আস্ত মশলা খুব কম ব্যবহার করি। যেটাতে একদম আস্ত মশলা ব্যবহার না করলে নাই হবে, ওইটাতে আমি আস্ত মশলাটা ব্যবহার করি। পেঁয়াজ বেরেস্তা, টক দই 1 কাপ, পরিমাণ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে করা স্পেশাল মশলাটা। আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু পেঁপে বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি এখন এটা একটু মেখে নিচ্ছি। এখানে আমি চালটা সিদ্ধ করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এখন দুধের মধ্যে জাফরান দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে রাখবো, এখন রেখে দেব। পানিটা বলক উঠে পড়েছে, এখন আমি চালটা দিয়ে দিব। আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি এই চালের মধ্যে মশলা দিতে ভুলে গিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো দিয়ে দিচ্ছি এখন তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা, এলাচি, বড় এলাচি আর হচ্ছে দারচিনি। দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে লবণ, চালের ভিতরে যাতে লবণটা ঢুকে। চালটা একটু নাড়া দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আমি চালটাকে 80% সিদ্ধ করে নেব। চালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। আমার চালটা তো সিদ্ধ কমপ্লিট, আমি ম্যারিনেট করে রেখেছিলাম চাল সিদ্ধ বসানোর আগেই। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে সাজিয়ে। এখন চালটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু গরম, সেই জন্য আমি একটু ভাতটাকে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আমি জাফরান মেশানো দুধ, অল্প কেওড়া জল দিয়ে দিচ্ছি, আমি ঘি,
আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে তারপর আমি চালটার উপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি আলু বোখরা, দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ, কাঁচামরিচ। এখন আমি এটাকে সিলগালা করে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দাও। হ্যাঁ, যে আমি চাপ দিয়ে একদম লাগিয়ে দিলাম ঢাকনাটা। এখন আমি বিসমিল্লাহ বলে চুলাতে বসিয়ে দিচ্ছি দমে। দমে থেকে উঠিয়ে ফেলেছি, তো এখন আমি ঢাকনাটা খুলে নিব। মাশাআল্লাহ, দেখেন কাচ্চির কালার। দেখেন দর্শক, শুক্রবার স্পেশাল কাচ্চি, এই যে মাশাআল্লাহ, নিচে লাগেও নেই, অনেক সুন্দর হয়েছে। চালগুলো দেখেন, চালগুলো দেখলেই মন ভরে যায়।